হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি নিয়ে এসেছি একটা ছোটো মাছের রেসিপি। আজকে আমি রান্না করব সর্ষে পার্শে, যেটা খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমি এখানে করে দেখাবো। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আসুন এবার দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। আজকে আমি এখানে 250 গ্রাম পার্শে মাছ নিয়েছি। মাছগুলোর সাইজ মোটামুটি খুব বেশি ছোট না, খুব বেশি বড়ও না। এই মাছগুলোকে প্রথমে আমি কেটেছি, তারপরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 চামচ নুন আর দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব। আজকে মাছ রান্না করার জন্য লাগছে, এখানে আমি নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। এগুলো আমি একটা মিক্সির ছোট পটের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে আদার টুকরোটা ছোট ছোট করে কেটে নেব। আজকে কালো সর্ষের সঙ্গে সমপরিমাণ পোস্ত নিয়েছি। পোস্ত দিলে সর্ষের স্বাদও অনেক বেড়ে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, 4 চামচ মতো জল দিয়ে দিলাম, যাতে খুব স্মুথ একটা পেস্ট আমি তৈরি করতে পারি। তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি। আজকে আমি এই প্যানেই রান্নাটা করব। প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। আজকে সরষের তেলে রান্নাটা হবে, আর বারবার করে তেল দেওয়ার দরকার নেই, একবারে তেল দিলেই সেটাতেই রান্না হবে। সেই জন্য বেশ কিছুটা তেল আমি প্যানে দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর একটু অপেক্ষা করব যতক্ষণ না তেলটা গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ কালো জিরে ফোড়নের জন্য। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো, সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। মাছটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। লেগে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা একটু দেখে মাছগুলোকে দিতে হবে। এখানে আমি আঁচটা কিন্তু বাড়িয়ে রেখেছি। মাছ ভাজার সময় বেশি আঁচ করে রাখাটাই ভালো। এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করব, মিনিট 3 একটা পাশ ভাজা হওয়ার জন্য। তারপরে মিনিট 3 পরে এবার আমি সবগুলো মাছ ধীরে ধীরে উল্টে দেব। দুটো পাশ ভালো করে ভেজে নেব। আর এটা একবারেই এই প্যানেই রান্না করব, বারবার করে মাছ ভেজে উঠিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইখানেই আমি রান্নাটা কমপ্লিট করব। এটা বানাতে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে পুরো রান্নাটা শেষ করতে। এইভাবে অপেক্ষা করব আর একটা পাশও বেশ ভালো করে ভাজা হওয়ার পর্যন্ত। দুটো পাশ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি জল 1 কাপ ব্যবহার করছি। ঝোলটা খুব বেশি হবে না, খুব কম হবে না, মোটামুটি হবে। আপনার যদি ঝোল বেশি দরকার হয় তাহলে আপনি আর একটু বেশি করেও জল দিয়ে দিতে পারেন। জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। এখানে আমি 1 চামচ নুন আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। আর দেব এর মধ্যে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আজকে সর্ষে পোস্ত যেহেতু রান্না করছি, সর্ষের সঙ্গে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ঝালটা ভালোই হবে। আপনি যদি আরও বেশি ঝাল চান সেক্ষেত্রে একটু লাল লঙ্কা গুঁড়ো এই সময় দিয়ে দিতে পারেন। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করে রাখা আছে। ঢাকা দিয়ে মিনিট 5 এটাকে ফুটতে দেব। তারপরে ঢাকা সরিয়ে সর্ষে পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু নেড়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব মিনিট 2 জন্য।
এরপর ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি তৈরি হয়ে গেছে। আর সবশেষে আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এইভাবে তৈরি হয়ে গেল আজকের বানানো রেসিপি সর্ষে পার্শে। এটা খুব সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এটা আপনি সকালে অফিস যাওয়ার আগে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন আর সকালে গরম ভাতের সঙ্গে খেয়ে অফিস বেরোতে পারেন, অথবা দুপুরেও এটা রান্না করে খেতে পারেন সাদা ভাতের সঙ্গে। আজকে আমার বানানো এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।